নমস্কার আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ন্যাশনাল স্কলারশিপ আবেদন পদ্ধতি নিয়ে। সম্পূর্ণ ফর্মটা সাবমিট করার সাথে সাথেই আপনারা একটা এরকম ফর্ম পাবেন, যে ফর্মটা আপনার অ্যাপ্লিকেশন নম্বর লেখা থাকবে, নাম, কোন সালে রেজিস্ট্রেশন, সমস্ত তথ্য তাতে থাকবে। ন্যাশনাল স্কলারশিপ শুধুমাত্র এনএমএমএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারাই যে পায় তা নয়, এখানে অনেক ধরনের স্কলারশিপ স্কিম রয়েছে। তো প্রত্যেকটা স্কিমের জন্যই 2024-25 সেশনের এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে আমরা সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া শুরু থেকে, অর্থাৎ ওটিআর নম্বর রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তারপর দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, অ্যাপ্লিকেশনগুলো কিভাবে রেজিস্ট্রেশন করবেন, ওটিআর বা কেওয়াইসিটাকে ফেস অথেন্টিকেট করবেন, সম্পূর্ণ প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি। সেজন্য একদম শুরু থেকে কিভাবে রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, কোথায় কি লিখতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো একটা লং ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। তো তার মধ্যে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব এবং আমাদের এই পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। তো আজকে সেই বিষয় নিয়েই বিস্তারিত ভিডিও। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা এই সম্পূর্ণ বিষয়টাকে 3টে পার্টে আলোচনা করব। প্রথম পার্টে রেজিস্ট্রেশনটাকে কিভাবে করবেন, যেখানে আধার ওটিপি, মোবাইল ওটিপি সম্পূর্ণ ব্যবহার করে, যেখানে একটা রেজিস্ট্রেশন নম্বর জেনারেট হবে ওটিআর তৈরি করার জন্য বা ফেস অথেন্টিকেট ব্যবহার করার জন্য। তার পরবর্তীতে কিভাবে অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, সেই অ্যাপ্লিকেশনে কি কি কাজ করতে হবে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, এবং কিভাবে লাস্টে আবেদন করবেন সে নিয়ে আলাদা একটা ভিডিও। তো টোটাল 3টে পার্টে ভিডিও হতে চলেছে। তো প্রথম ভিডিও রেজিস্ট্রেশন কিভাবে হবে, চলুন সরাসরি স্ক্রিনে চলে যায় এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। বর্তমানে এনএমএমএসসি অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটা আপডেট চলার কারণে ওপেন হচ্ছে না। যাই হোক, আপনারা স্কুল থেকে ইনফরমেশন পেয়ে গেছেন, ন্যাশনাল স্কলারশিপের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ন্যাশনাল স্কলারশিপে যাওয়ার জন্য গুগলে এনএসপি লিখুন। প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন scholarship.gov.in, এখানে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। এখানে প্রথমেই দেখতে পাবেন অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছে স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফ্রেশ অ্যান্ড রেনুয়াল ওপেন অ্যানুয়াল ইয়ার 2024-25। শুধুমাত্র যে ন্যাশনাল স্কলারশিপে যারা উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ এনএমএমএসসি পরীক্ষায় তাদের জন্য এটা পোর্টাল তা নয়, এখানে কিন্তু অনেক ধরনের স্কলারশিপ প্রোভাইড করা হয়ে থাকে কলেজ বা উচ্চশিক্ষার জন্য। তো যাই হোক, এখানে মাইনরিটি স্কলারশিপও দেওয়া হয়ে থাকে। সমস্ত আবেদন কিন্তু শুরু হয়েছে। তো সমস্ত আবেদন প্রক্রিয়াটাই একই পদ্ধতি, তো সম্পূর্ণ পদ্ধতিটা একইভাবেই দেখতে পারেন। তো এখানে আসার পরেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে স্টুডেন্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন অ্যানাউন্সমেন্ট, এবং তারপরে রয়েছে ওটিআর রেজিস্ট্রেশন বা লগ ইন করার পদ্ধতি, তারপর রয়েছে আপনাদের স্কলারশিপের যে আবেদন, অর্থাৎ যে স্কলারশিপ স্কিমে আপনি আবেদন করবেন। তার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি, নিচের দিকে আধার কেন্দ্র সার্চ করার একটা ঘর দেওয়া রয়েছে, ব্যাংকের সাথে আধার যোগ আছে কিনা তার জন্য একটা দেখার অপশন দিয়েছে। এই দুটোর মানে আপনার যে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন করছেন তার আধার কার্ডে মোবাইল নম্বর যোগ থাকতে হবে, তার নাম এবং জন্ম তারিখ এক থাকতে হবে, এবং এই আধার কার্ডটি কোনো একটা ব্যাংকের সাথে যুক্ত থাকতে হবে। এইগুলো চেক করার জন্য এই দুটো অপশন। যদি না থাকে বা আধারে কোনো সমস্যা থাকে, কাছাকাছি আধার সেবা কেন্দ্র সার্চ করুন এবং সেখানে গিয়ে আপনি কারেকশন করুন, তারপরে এসে আবেদন করবেন। তো আজকে যেহেতু সম্পূর্ণ প্রক্রিয়াটা লাস্ট পর্যন্ত দেখাতে চলেছি, তো অ্যানাউন্সমেন্টের প্রথম ঘরটাতে যদি আমরা ক্লিক করি, এখানে ভিউ ওয়ালে ক্লিক করলে দেখতে পাবো প্রথমেই বলা হচ্ছে যে ওটিআর নম্বর রেজিস্ট্রেশন করার কথা, অর্থাৎ ওয়ান টাইম নম্বরটা আগে তৈরি করতে হবে, অ্যাপ্লাই নাও করতে বলছে। আপনি এখানেও ক্লিক করে সরাসরি যেতে পারেন, যেখানে আসার পরেই দেখতে পাবেন লগ ইন করার অপশন। লগ ইনে না রেখে রেজিস্টার অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে একটা বিষয় উল্লেখ করেছে যে চেঞ্জ মোবাইল নম্বর, অর্থাৎ যারা রেজিস্ট্রেশন করেছেন আগে রিনিউয়াল করবেন, তাদের মোবাইলটি কোনো কারণবশত হারিয়ে গেছে, তারা চাইলে আপনাদের মোবাইল নম্বরটি পরিবর্তন করতে পারেন আধার অথেন্টিকেট ব্যবহার করে। তাছাড়া এই অফিসিয়ালের হোম পেজ, অর্থাৎ যেখান থেকে আপনারা গিয়েছিলাম এই অ্যানাউন্সমেন্টে, তার সাইডে ওটিআর যে অপশনটি রয়েছে ওখানেও লগ ইন করতে পারেন। লগ ইন করলেও সেম অপশন আসবে, লগ ইন, রেজিস্টার এবং চেঞ্জ মোবাইল নম্বর। তো যেহেতু আমরা প্রথম থেকে দেখাতে চলেছি, তো আমরা রেজিস্টার অপশনে ক্লিক করব। রেজিস্টার অপশনে ক্লিক করার সাথে সাথে প্রথমে আছে গাইডলাইন্স, কিছু ইনফরমেশন, যেখানে কিভাবে রেজিস্ট্রেশন হবে তার বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। নিচে যে টার্ম এন্ড কন্ডিশনগুলো রয়েছে এগুলোকে এগ্রি করবেন, নেক্সটে ক্লিক করবেন।
টোটাল রয়েছে 4টে ধাপ। তারপরে রেজিস্টার মোবাইল নম্বর ইনপুট করার কথা, তারপর কেওয়াইসি, তারপর ফিনিশ। এর মাধ্যমেই কিন্তু আপনার ওটিআর নম্বর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সমাপ্ত হবে। ওটিআর নম্বর রেজিস্ট্রেশন করার আগে কিছু ইম্পর্টেন্ট তথ্য, শুধুমাত্র ওটিআর নম্বর রেজিস্ট্রেশন করলেই হবে না, আপনাকে ফেস অথেন্টিকেট ব্যবহার করতে হবে বা ফেস অথেন্টিকেট কেওয়াইসি করতে হবে, যেটার মোবাইলের মাধ্যমে হবে। আপনাকে দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যেটা আধার ফেস আইডি আর এনএসপি ওটিআর নামে দুটো অ্যাপ্লিকেশন। এই দুটো অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা কেওয়াইসিটা সম্পন্ন করবেন, তারপরে স্কলারশিপ আবেদন করবেন। তো যাই হোক, আমরা সরাসরি আবেদন করি, রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াতে চলে যাই, যেখানে সর্বপ্রথম আমরা এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোকে ওকে করছি, নেক্সট করছি। নেক্সট করার সাথে সাথে আপনাকে চাওয়া হবে আপনার মোবাইল নম্বর এবং ওটিপি পাঠাতে বলা হচ্ছে। ওটিপিটা দিয়ে ক্যাপচার কোড দিয়ে ভেরিফাই করবেন। সেই মোবাইল নম্বরটাই ব্যবহার করার চেষ্টা করবেন যেটা আধার কার্ডের সঙ্গে যুক্ত করেছেন। ভেরিফাই সাকসেস হওয়ার সাথে সাথে আপনাকে চাওয়া হচ্ছে আধার কার্ড নম্বর এবং তাতেও ওটিপি আসবে। আমি প্রথমেই বললাম আধার কার্ডে মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক, না হলে কিন্তু এই অপশনটা ক্লিয়ার করতে পারবেন না। আধার কার্ডের ওটিপি ব্যবহার করে ক্যাপচার কোড দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। আপনার যদি আধার কার্ড না থাকে তাও কিন্তু আপনি আবেদন করতে পারেন আপনার বাবা বা গার্জেনের আধার কার্ড ব্যবহার করে। যাই হোক, এই অপশনগুলো আমরা পরে আলোচনা করব। আজকে সহজভাবে যে অবশ্যই আপনার কাছে আধার কার্ড নম্বর রয়েছে সেটাই ব্যবহার করুন এবং গেট ওটিপিতে ক্লিক করুন। গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে এগ্রিমেন্ট এসেছে, যেটাকে এগ্রি করতে বলা হচ্ছে। তো এগ্রি করছেন, এগ্রি করার সাথে সাথে আপনার মোবাইলে ওটিপি আসবে এবং ক্যাপচার কোড দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই সাকসেস হওয়ার সাথে সাথে লেখা উঠছে ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডেড উইথ আধার এনপিসিআই ম্যাপিং, অর্থাৎ এই ক্যান্ডিডেটের কিন্তু আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত আছে, এটা কিন্তু কনফার্ম করে নিতে পারছেন। তো যাই হোক, এখানে সাথে সাথে আপনার আধার কার্ড অনুযায়ী নাম, আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ, ছবি এবং আধার কার্ডে যা অ্যাড্রেস রয়েছে সেটা আসবে। এখানে অ্যাড্রেস ঘরে পরিবর্তন করা যাবে, তবুও আমি আপনাদেরকে বলবো পরিবর্তন করার কোনো দরকার নেই। আধার কার্ডে যা আছে সেরকমটাই রাখার চেষ্টা করুন, তাতে পরবর্তীতে কোনো সমস্যা হবে না। নিচের দিকে এন্টার ডিটেলস, অর্থাৎ মায়ের নাম চাওয়া হচ্ছে, বাবার নাম চাওয়া হচ্ছে, ইমেল আইডি চাওয়া হচ্ছে এবং ইমেল আইডিটা দেওয়ার পরেই ক্যাপচার কোড দিবেন। ক্যাপচার কোড দিয়ে নিচের দিকে সাবমিট করবেন। ফিনিশ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে একটা রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ এটা কিন্তু অনেকের মোবাইলেই মেসেজ এসেছিল, এটা রেফারেন্স নম্বর। এই রেফারেন্স নম্বরটা ব্যবহার করে মোবাইলে যে কাজটি করতে হবে সেটা সমাপ্ত করতে হবে। এই সমাপ্ত করার কাজটা কিন্তু সম্পূর্ণ মোবাইলে। এর পরবর্তীতে যে মোবাইলে কিভাবে করবেন সেটা আলাদাভাবে ভিডিওটা আসছে এবং সেটা সম্পূর্ণ দেখুন, তাহলে বিষয়টা আপনি বুঝতে পারবেন। আর একটা কথা জানিয়ে রাখি, মোবাইলের যে প্রক্রিয়াটা সেটা ভালোভাবে করবেন এবং একটা পুরনো ফোন হলে চলবে না। এখন যে লেটেস্ট ভার্সনের ফোনে এই অ্যাপ্লিকেশন দুটো ইনস্টল করবেন। কি কি অ্যাপ্লিকেশন, কিভাবে প্রসেস করবেন, দ্বিতীয় পার্ট, অর্থাৎ ওটিআর নম্বর জেনারেট করার জন্য যে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এবং ফেস অথেন্টিকেট ক্লিয়ার করতে হবে, সেই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে ইনস্টল করবেন, কোথা থেকে পাবেন, সম্পূর্ণ তথ্য নিই। তো সেজন্য একদম সরাসরি লাইভ আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে চলে যাব এবং সেখানে গিয়ে আলোচনা করব। তার আগে দেখে নিই, যখন ফার্স্টেই আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন তখন আপনাদের সামনে এই রকম একটা নম্বর জেনারেট হয়েছে, যে নম্বরটার নিচে একটা অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ ওটিআর অ্যাপস। তো এই ওটিআর অ্যাপসটা কিভাবে পাবেন, কোথায় পাবেন, কি কি কাজ করতে হবে, চলুন সে বিষয়টা নিয়ে আলোচনা। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনার একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানাতে। সেজন্য আপনার কাছে অনুরোধ, যদি ভিডিওটা মনে হয় ইনফরমেটিভ, মনে হয় যে বুঝতে পেরেছেন, অবশ্যই কমেন্ট করতেও ভুলবেন না এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের পাশে একটু থাকুন, দেখুন আমরা আপনাকে আরও ভালো ভালো ইনফরমেশন প্রোভাইড করব। চলুন একদম সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে প্লে স্টোর ওপেন করবেন। এখানে গুগলে সার্চ করবেন ফেস আধার বা ফেস আরডি লিখে সার্চ করলে আধার ফেস আরডি যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটা অলরেডি আমার ইনস্টল করা রয়েছে। এই অ্যাপ্লিকেশনটা দেখে রাখুন। এই অ্যাপ্লিকেশনটা সর্বপ্রথম ইনস্টল করতে হবে, কারণ আধার কার্ডের সাথে আপনার ফেসটাকে ম্যাচ করার জন্য এটা আরডি সার্ভিস হিসেবে কাজ করবে। এটা ওপেন হবে না, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনার মোবাইলে ওপেন হবে না, কিন্তু ভিতরে কাজ করবে। তো সর্বপ্রথম এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করুন। ইনস্টল করার পর এটা মোবাইলের মধ্যেই রেখে দিন।
তারপরে যে অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে এনএসপি ওটিআর। তো এনএসপি ওটিআর বলে আপনারা যখন সার্চ করবেন আপনাকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা দেখে রাখুন, এই অ্যাপ্লিকেশনটা অনেক সময় প্লে স্টোরে পাচ্ছেন না। যদি না পেয়ে থাকেন, যে অফিসিয়াল ওয়েবসাইটে যে ইনফরমেশন বা ওদের যে নোটিশটা রয়েছে তাতে কিন্তু অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন এবং সেখান থেকে সরাসরি লিঙ্ক পাবেন, সেটাই ডাউনলোড করুন। আমার যদিও আপডেট চাইছে, আমি এটা আপডেট করব না, কারণ আমি কিছুদিন আগেই যারা আগের বছর রেজিস্ট্রেশন করেছিলেন বা রিনিউয়াল করার জন্য তাদেরকে অলরেডি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেস অথেন্টিকেটটাকে ক্লিয়ার করতে হয়েছে, সেজন্য আমরা আগের থেকেই অ্যাপটা ব্যবহার করি, সেজন্য এখানে রয়েছে। যাই হোক, আমার এটা ইনস্টল হয়ে আছে। তো ইনস্টল হয়ে আছে যেহেতু আমরা সরাসরি আপনাদের সামনে এটা ওপেন করে নিচ্ছি। এনএসপি ওটিআর অ্যাপসটা ওপেন করার সাথে সাথে 3টে অপশান এসেছে, লগ ইন, রেজিস্টার, ফেস কেওয়াইসি। দেখুন, এখান থেকেও আপনি স্টেপ বাই স্টেপ প্রথম থেকে রেজিস্ট্রেশন সমাপ্ত করতে পারেন। যেহেতু আমার রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়েছে, আমি শুধু ফেস অথেন্টিকেটটাকে কেওয়াইসিটাকে ক্লিয়ার করব, সেজন্য সর্বনিচে কেওয়াইসি বাই ফেস অথেন্টিকেট এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটা রেফারেন্স নম্বর দেওয়া হচ্ছে, অর্থাৎ এই রেফারেন্স নম্বরটাই কিন্তু যখন আপনি রেজিস্ট্রেশন করেছেন তখন জেনারেট হয়েছে। সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওই রেফারেন্স নম্বরটাই ব্যবহার করতে হবে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপি আসবে যে মোবাইল নম্বরটা আপনি দিয়েছেন তাতে, এবং নিচে যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোড দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট করার সাথে সাথে দেখতে পাবেন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ এবং আধার কার্ডের লাস্ট 4টা সংখ্যা। কেওয়াইসি ফেস অথেন্টিকেট নট ভেরিফাইড, এই ভেরিফাইড করার জন্যই এই অ্যাপ্লিকেশনটা। প্রসিড টু ফেস অথেন্টিকেটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিছু ইনফরমেশান আসবে যেটাকে এগ্রি করতে হবে। এগ্রি করার সাথে সাথে আপনার সামনে ক্যামেরা ওপেন হবে। এই ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে স্ক্যান করতে হবে সেই ক্যান্ডিডেটের ছবি, এবং সেই স্ক্যান করা কমপ্লিট হয়ে গেলেই সাকসেসফুল হবে। দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে, এবং সাকসেস হওয়ার সাথে সাথে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে, যেটা ব্যবহার করে লগ ইন করতে হবে পরবর্তী স্টেপ কমপ্লিট করার জন্য। এটাই কমপ্লিট করার জন্যই বিশেষ করে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা। তো যাই হোক, এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে কিভাবে ফেস কেওয়াইসিটাকে সমাপ্ত করবেন সেটা বুঝতে পারলেন। পরবর্তীতে আমরা আলোচনা করব এর পরে আপনাদের কি কি স্টেপ রয়েছে। এই যে অ্যাপ্লিকেশন নম্বরটা, এটা কিন্তু ভালো করে লিখে রাখবেন, তাছাড়া মোবাইলেও মেসেজ চলে গেছে। যাই হোক, এই অবস্থাতেই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। এরপরে আপনি কি করবেন সে ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই নম্বর এবং পাসওয়ার্ড আপনার মোবাইলে চলে গেছে, এবং সেই পাসওয়ার্ড এবং এই অ্যাপ্লিকেশন ব্যবহার করেই পরবর্তী স্টেপ কমপ্লিট করতে হবে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। আর একটা অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। নমস্কার, দেখুন আমরা এখানে পর্যন্ত আগে রেজিস্ট্রেশন সমাপ্ত করেছি। আজকে আবেদন পদ্ধতি আলোচনা করছি, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ সম্পূর্ণ আবেদন করবেন কি করে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া বিষয়ে আপনারা আগের ভিডিও দেখতে পারেন, এবং যে অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে এখানে গুগল প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল কিভাবে করবেন, ও এনএসপি ওটিআর বা কী কী কাজ রয়েছে, এছাড়া আর কি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে সেগুলো নিয়েও আলোচনা করেছি। সেই ভিডিওটা দেখুন, তারপরে এই ভিডিওটা বুঝতে পারবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। সেজন্য সরাসরি আমরা আবার লগ ইন অপশানে চলে যাই। লগ ইনে গিয়ে আমরা ওটিআর নম্বর, অলরেডি রেজিস্টার নম্বরটা আমরা জেনারেট করতে পেরেছি, এবং রেজিস্ট্রেশন নম্বরটা জেনারেট করার পর এখানে যে পাসওয়ার্ডটা আমাকে পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটা প্রথমবার ব্যবহার করব। যদিও এই পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করার সাথে সাথে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো যদি পাসওয়ার্ড না এসে থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আপনারা এখান থেকে ফরগেট পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। ক্যাপচার কোড দিবেন এবং লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে ঠিক যেন আগের পাসওয়ার্ডটা দিতে বলা হচ্ছে এবং নতুন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে বলা হচ্ছে নতুন পাসওয়ার্ডটি, অর্থাৎ আগে যে পাসওয়ার্ডটা আপনার মোবাইলে এসেছে সে পাসওয়ার্ডটা আর দ্বিতীয়বার ব্যবহার হবে না, এবং নিচে যে ক্যাপচার কোড দিয়েছেন দেওয়া রয়েছে সেটা দিয়ে সাবমিট করবেন। পাসওয়ার্ডটা যেটা ব্যবহার করবেন সেটা অ্যালফাম নিউমেরিক পাসওয়ার্ড হতে হবে। এখানে তার ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, একটু দেখে নেবেন। সাবমিট করার সাথে সাথে অ্যাকাউন্টে যে চেঞ্জ পাসওয়ার্ড করলাম সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। আবার পুনরায় আমাকে লগ ইন করতে বলা হচ্ছে। নতুন পাসওয়ার্ড যেটা তৈরি করেছি সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন করার সাথে সাথে প্রোফাইলে ওটিআর নম্বরটা দেখতে পাচ্ছেন, নাম ডিটেলস সব শো করছে। এখানে দেখুন, সর্বপ্রথম জানিয়ে রাখি এই কেওয়াইসি ফেস অথেন্টিকেট এটাও কিন্তু ক্লিয়ার, অর্থাৎ কমপ্লিট দেখাচ্ছে। আধার কার্ড সিডিং স্ট্যাটাস সেটাও সিডিং, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টও যুক্ত রয়েছে। তো এই সব বিষয়গুলো মিলিয়ে দেখবেন
তার পরবর্তীতে এইখানের কাজ সমাপ্ত। এখান থেকে আমরা লগ আউট হয়ে যাচ্ছি, লগ আউট হয়ে হোম পেজে যাচ্ছি। হোম পেজে যেখান থেকে স্টুডেন্ট অপশন রয়েছে ওখানে ক্লিক করে সাইডে দেখুন অ্যাপ্লাই স্কলারশিপ অপশন রয়েছে। তো এই অ্যাপ্লাই স্কলারশিপ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন করার জন্য আপনাকে বলা হচ্ছে লগ ইন উইথ ইয়োর ওটিআর আইডি অ্যান্ড পাসওয়ার্ড টু ফিল ইয়োর ফেস অ্যান্ড রেনুয়াল স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যানুয়াল ইয়ার 2024-25। অর্থাৎ এখানে আপনারা যারা রিনিউয়াল করবেন এখানেই লগ ইন করতে হবে, বা যারা ফেস আবেদন করবেন এখানেই লগ ইন করতে হবে। ওটিআর নম্বর যেটা তৈরি করেছেন এবং যেটা পাসওয়ার্ড তৈরি করেছেন সেটা ব্যবহার করে। তো কিভাবে ওটিআর নম্বর এবং পাসওয়ার্ড তৈরি করবেন সে বিষয়ে আমরা ভিডিও দিয়েছি। এখানে আমরা ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটি লগ ইন পেজে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ওটিআর নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন করতে বলা হচ্ছে। লগ ইন সাকসেসফুল হওয়ার সাথে সাথে আপনাদেরকে এখানে ফ্রেশ আবেদন করতে হবে। তো অ্যাপ্লাই ফর ফ্রেশ যে অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন। এখানে মাই অ্যাপ্লিকেশনে এখন পর্যন্ত কোনো যেহেতু আবেদন কমপ্লিট নেই সেহেতু এখানে কোনো আবেদন দেখাচ্ছে না। তো অ্যাপ্লাই ফর ফ্রেশে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ভালোভাবে পড়বেন এবং নিচে যে অপশনটা রয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশনের টিক মার্ক সেগুলো ক্লিক করবেন। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বা প্রি ম্যাট্রিক স্কলারশিপ এই দুটো অপশনে আপনি আবেদন করতে পারবেন। তাছাড়া সমস্ত স্কিম কিন্তু এখানে অ্যাভেলেবেল। আপনার যেটাতে আবেদন করার ইচ্ছে আছে বা আপনার পড়াশোনা যার জন্য আবেদন করছেন সেটা কিন্তু এখান থেকে স্কিমের মধ্যে দেখতে পাবেন। এখানে আই এগ্রি করে নেক্সটে ক্লিক করবেন। আগে ডোমিসিয়াল স্টেট, কোন স্টেট থেকে আপনি বিলং করছেন সেটা দিবেন। আপনার স্কলারশিপ টাইপ পোস্ট ম্যাট্রিক না প্রি ম্যাট্রিক। এখানে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ না প্রি ম্যাট্রিক স্কলারশিপ এটা কি করে বুঝবেন? দেখুন, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং প্রি ম্যাট্রিক স্কলারশিপ আমরা আপনাদের সামনে ভালো করে দেখানোর জন্য নিয়ে এসেছি। 9 to 10 স্ট্যান্ডার্ড ক্লাসের যারা পড়ছেন তাদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ, এবং যারা 11-12-এর জন্য পড়াশোনা করছে তাদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। তো যেহেতু একটা স্টুডেন্ট ক্লাস 8-এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যদি 9-এ পড়ার সময় আবেদন করছেন তাহলে অবশ্যই মাথায় রাখবেন আপনাকে প্রি ম্যাট্রিক স্কলারশিপে আবেদন করতে হবে, না হলে কিন্তু স্কিম আসবে না। তো এই বিষয়টা মাথায় রাখবেন। অনেকেই ভুল করে পোস্ট ম্যাট্রিকে ক্লিক করে দেয়, তাদের ক্ষেত্রে স্কিম আসে না, তখন কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো সেই জন্যই আপনাদের সামনে নিয়ে আসলাম এই বিষয়টা। তো আমরা প্রি ম্যাট্রিক স্কলারশিপে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন টাইপ অর্থাৎ স্কলারশিপ না ইনসেনটিভ দুটো অপশন আছে। তো আপনি যদি ইনসেনটিভের জন্য আবেদন করছেন তাহলে ইনসেনটিভ, না হলে স্কলারশিপ ক্লিক করে রাখবেন। আমার ক্ষেত্রে স্কলারশিপ, আমি সাবমিট করছি। তো এখানে ওকে করলাম। ওকে করার পরে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে প্রসিড যে স্ট্যাটাস অ্যাক্টিভ, এখানে প্রসিড অপশন পাবেন অ্যাকশন অপশনে, অর্থাৎ মাই অ্যাপ্লিকেশন বারে প্রসিড ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেজটা ওপেন হবে। তো প্রথমে আপনাদেরকে স্ট্যাটাস অপশন এসেছে, তারপরে ফিল অ্যাপ্লিকেশন অপশন এসেছে। ফিল অ্যাপ্লিকেশনের নিচে উইথড্র অ্যাপ্লিকেশন, এই উইথড্র অ্যাপ্লিকেশনটা খুবই সমস্যা। যারা রিনিউয়াল করতে যাবেন যদি ভুল করে এখানে ক্লিক করে দেওয়া হয় তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো আলোচনা কেন করছি যাতে আপনাদের সমস্যা না হয়। ফিল অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ফিল অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে আপনার নাম ডিটেলস সব শো হবে। উপরে টোটাল কতগুলো স্টেপে আপনার এই প্রোফাইলটা কমপ্লিট হবে সেটা কিন্তু লেখা উঠছে। তো তার নিচের দিকে এন্টার ডিটেলসে যাবেন। কোন কমিউনিটির মধ্যে পড়ছেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি সেটা চয়েস করবেন। রিলিজন কি রয়েছে, হিন্দু, ইসলাম, বৌদ্ধ, অনেক ধরনের, অর্থাৎ আপনার যে রিলিজন সেটা চয়েস করবেন। ফ্যামিলি ইনকাম কত, আপনার ইনকাম সার্টিফিকেট কত নিতে পারবেন আপনার এলাকা বিশেষে সেটা আপনারা ইনকাম যেটা ভিডিওর আনতে হবে তবুও এখানে কিন্তু লিখতে হবে। তো আপনি ডিসেবিলিটি, হ্যান্ডিক্যাপ কিনা সেটা চয়েস করবেন। পেরেন্ট প্রফেশন কি, অর্থাৎ আপনার যে গার্জিয়ান তার প্রফেশন কি, চাষবাস করে না কোনো চাকরির সঙ্গে যুক্ত ছিল, এখানে কিন্তু সব ধরনের অপশন রয়েছে। যদি না অপশন দেখতে পান আদার্স অপশন পাবেন, আদার্স অপশনে ক্লিক করে কিন্তু অপশনটাকে রাখতে পারেন। ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ এখানে অনেকেই ভুল করে যেহেতু বাবার ডিটেলস আগে চাওয়া হয়েছে এখানে বাবার ম্যারিটাল স্ট্যাটাসের কথা ভেবে নিয়ে ম্যারিড করে দেয়, যদিও এটা স্টুডেন্টের মাথায় রাখবেন সবসময় আনম্যারিড হবে। যদি কারো বাবা মা বেঁচে না থাকে বা যদি কেউ অনাথ হয়ে থাকে তার অপশন এটা। এটা অনাথ, যদি আপনি নর্মাল হয়ে থাকেন নট অ্যাপ্লিকেবল হবে, যদি অনাথ হয়ে থাকেন অর্পণে ক্লিক রাখবেন। তাছাড়া এখানে দুটো অপশন রয়েছে সেটা চয়েস করবেন। যাই হোক, এইগুলো করার পরে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে বলা হয়েছে। পার্মানেন্ট অ্যাড্রেসে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল প্রথমেই চয়েস করেছি, ডিস্ট্রিক্টের নাম চয়েস করতে বলা হবে। আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে চয়েস করবেন। তার নিচে রয়েছে গ্রামাঞ্চল না শহরাঞ্চল, সেটা চয়েস করার সাথে সাথে সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে, অর্থাৎ আপনাদের ব্লক কী রয়েছে যদি গ্রামাঞ্চলে হয়ে থাকেন। তাছাড়া এখানে পৌরসভার কথাও কিন্তু উল্লেখ রয়েছে। এখানে ভিলেজের নাম অটোমেটিক আসবে, ভিলেজের নামটা সার্চ করবেন। হাউস নম্বর,
যদি না জেনে থাকেন কিভাবে হাউস নম্বর সার্চ করবেন সে বিষয়ে আমরা একটা ভিডিও দিয়েছি, বা স্ট্রিট নাম, যেহেতু শহরাঞ্চল হলে রাস্তার নাম দিলেও চলবে, তাছাড়া নিচে পিনকোড, সেই যে হাউস নম্বর খোঁজার যে ভিডিও, সেই ভিডিওটা দেখে হাউস নম্বরটা খুঁজতে পারেন এবং সেভ এবং নেক্সট করবেন। এর পরবর্তীতে এসছে একাডেমিক ডিটেলস, অর্থাৎ এখানে ইনস্টিটিউটের ডিটেলস কিন্তু আপনারা সার্চ করতে হবে। গেট ইনস্টিটিউটে ক্লিক করে আপনি যে স্কুলে পড়াশোনা করছেন তার ডিটেলস এখানে অটোমেটিক সার্চ করে আসবে ইনস্টিটিউটের ডিটেলস, এবং সেই ইনস্টিটিউটটা চয়েস করতে হবে। ইনস্টিটিউটের নাম যদি না আসে তাহলে সেই ইনস্টিটিউটকে এনএসপি স্কলারশিপ রেজিস্ট্রেশন করতে হবে, সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। এরকম যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। ইনস্টিটিউটের নাম না আসলে অবশ্যই ইনস্টিটিউটের সাহায্য প্রয়োজন, তাদেরকেও আবার এনএসপি পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয়। তো আপনারা এখানে সার্চ বাই ইউডাইস কোড বা স্কুলের যে ডাইস কোড হয়ে থাকে সেটা ধরেও সার্চ করতে পারেন, বা স্টেট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট নেম ওয়াইজও সার্চ করতে পারেন। তো যাই হোক, আমরা সার্চ করে নিচ্ছি। সার্চ করার পর আপনারা দেখতে পাবেন যে সেই স্কুলে কোন ক্লাসে পড়ছেন সেটা চয়েস করবেন, যেহেতু ক্লাস 9 হবে। তারপর এখানে ডেটটা চাওয়া হচ্ছে, অর্থাৎ ভর্তির রসিদে যে ডেট থাকবে সেটা লিখবেন। আপনার ভর্তির রসিদে যদি কোনো নম্বর থেকে থাকে সেটা দিবেন, না দিলেও এটা চলবে। এখানে এনরোলমেন্ট নম্বর আপনার কাছে নেই বা অ্যাডমিশন নম্বরও কিছু নেই। তাছাড়া অ্যাডমিশন ইয়ার কত, অর্থাৎ কোন সালে 9-এ ভর্তি হয়েছেন সেটা লিখবেন। আপনার বর্তমানে যে ক্লাসে রয়েছেন তার রোল নম্বর কত সেটা লিখবেন। তারপর সেকশন কি রয়েছে, আপনি এ সেকশন না বি সেকশন সেটা লিখবেন। আপনি কোন মোডে পড়াশোনা করছেন, ডিস্টেন্স না রেগুলার সেটা চয়েস করবেন। আপনার হোস্টেলে থাকেন কিনা সেটা চয়েস করবেন। পরে আসবে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস, অর্থাৎ প্রিভিয়াস একাডেমিক ডিটেলসে আপনি আগের বছর কিসে পড়াশোনা করেছেন, অর্থাৎ আগের বছর ক্লাস 8-এ, তো ক্লাস 8-এ কত সালে পড়াশোনা করেছেন, 2023-এ, কোন বোর্ডটা অনেকেই বুঝে উঠতে পারেন না, অর্থাৎ আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে দিচ্ছেন সেটা লিখবেন। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBBSE থেকে দিয়ে থাকি। আপনাদের যেটা হবে সেটা চয়েস করবেন, এবং ক্লাস 8-এ বা 9-এ উঠার সময় ক্লাস 8-এ পার্সেন্টেজ কত ছিল সেটা চয়েস করবেন বা সেটা লিখবেন এখানে। তারপর আছে কম্পিটিটিভ এক্সাম ডিটেলস, অর্থাৎ আপনি কোন ধরনের এক্সামের জন্য এই স্কলারশিপ আবেদন করছেন। এখানে এনএমএমএস অপশন রয়েছে, এনএমএমএস এর জন্য আবেদন করছি, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল। কম্পিটিটিভ এক্সামের রোল নম্বরটা, আপনি যে পরীক্ষাটা দিয়েছেন তার রোল নম্বরটা দেখে লিখবেন, এবং কোন সালে কম্পিটিটিভ এক্সামটা দিয়েছেন সেটা চয়েস করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এটা সাকসেস হবে এবং কন্টিনিউ করতে বলা হচ্ছে। কন্টিনিউয়ে এখানে আপনাকে বলা স্কিমটা আসবে, অর্থাৎ যে স্কিমের জন্য আপনি রেজিস্ট্রেশন করছেন সেই স্কিমটা দেখতে পাবেন। আমরা ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপে আবেদন করছি, তাই এটা অপশনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে 7 নেক্সট ক্লিক করলাম। 7 নেক্সট ক্লিক করার পরেই কিন্তু আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ডকুমেন্টস আপলোডের পার্টে। সমস্তটা নেক্সট করে যাবার পরেই দেখতে পাবেন ইনকাম সার্টিফিকেট আপলোড করার কথা বলছে, এবং এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করার কথা বলছে। এই ইনকাম সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেটটা আপলোড করবেন আপনাদের যে বিডিওর ইনকাম সার্টিফিকেট, কোনো অঞ্চলের ইনকাম সার্টিফিকেট এখানে অ্যাকসেপ্ট করবে না। আপনি যদি মনে করেন যে আপনি যখন স্কলারশিপের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তখনের ইনকাম সার্টিফিকেটটা রয়েছে সেটা আপলোড করবেন, তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন। আপনাকে নতুন করে, অর্থাৎ এই বছরের নতুন ইয়ারের ইনকাম সার্টিফিকেট তৈরি করতে হবে, এবং সেই ইনকাম সার্টিফিকেটটাই আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। এই আপলোড প্রক্রিয়া হয়ে গেলে ফাইনাল সাবমিট হবে। আগে যেমন ইনস্টিটিউটের কাছ থেকে সিগনেচার করিয়ে আনতো, সেই অপশনটা কিন্তু এখানে এই মুহূর্তে নেই। সম্পূর্ণ ফর্মটা সাবমিট করার সাথে সাথেই আপনারা একটা এরকম ফর্ম পাবেন, যে ফর্মটা আপনার অ্যাপ্লিকেশন নম্বর লেখা থাকবে, নাম, কোন সালে রেজিস্ট্রেশন, সমস্ত তথ্য তাতে থাকবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে সাথে রেখে দিতে হবে, এবং এটা ইনস্টিটিউটের সিগনেচার করিয়ে আনতে হবে। অনেকের ইনস্টিটিউটের নাম আসলেও ইনস্টিটিউটটা সেভ করতে পারছেন না, এরকম লেখা উঠছে কেওআইসি আপডেট নেই, তাদের জন্য আমরা আলোচনা করছি। তো প্রথমত জানিয়ে রাখি, এই অ্যাপ্লিকেশনটা যখন আপনারা ফাইনাল সাবমিট করলেন, অর্থাৎ ফাইনাল সাবমিট হওয়ার সাথে সাথে একটা রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন, এবং এটা ওকে করে দিয়ে আপনারা অ্যাকশনে ডাউনলোড করতে পারবেন এই ফর্মটা। এই ফর্মটাতে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নম্বর এবং তার ডিটেলস, সমস্ত তথ্য কিন্তু আমরা যদিও হাইড করে রেখেছি। আপনার এনএমএমএস সেটা দেখতে পাচ্ছেন কোন স্কিমে, এবং কম্পিটিটিভ এক্সাম কত সালে দেওয়া হয়েছিল 2023, এটা ফ্রেশ ক্যান্ডিডেটের দেখাচ্ছি আমরা, সেটা বুঝতে পারলেন। 2 পেজের পিডিএফ থাকবে, দ্বিতীয় পেজটাতে কিছু তথ্য থাকবে, সেখানে নিচে থাকবে কি সিগনেচার ক্যান্ডিডেট এবং সিগনেচার যে স্কুলে পড়ছেন তার।
এখানে একটা কথা বলা হয়েছে, এই ক্যান্ডিডেট একাধিক যদি স্কলারশিপ, ন্যাশনাল স্কলারশিপ করে থাকে তাহলে কিন্তু সেটা রিজেক্ট হবে। তাছাড়া অনেকেই দাবি করছেন আমরা তো ব্যাংকের ডিটেলস দিলাম না, তাহলে টাকাটা আসবে কিভাবে। তো তাদের জন্য একটা কথাই বলা, যে এটা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, আধার ডিপার্টমেন্টের থ্রু কিন্তু এই কেওয়াইসি সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ আধার কার্ডে যে ব্যাংকের সাথে যোগ থাকবে সেই ব্যাংকেই কিন্তু আপনার টাকা চলে আসবে। এ বিষয়ে আপনার কোনো ভাবার প্রয়োজন নেই। আগে দেখুন যে আধার কার্ডটা কোনো ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে কিনা। সেটা দেখার জন্য আমরা ডেসক্রিপশনে সম্পূর্ণ লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা চালিয়ে দেখে নিতে পারবেন আপনার আধার কার্ডে কোনো ব্যাংক যুক্ত আছে কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য দিতে ভুলবেন না, কারণ এত কষ্ট করে ভিডিওটা বানানো, অনেকটাই লং ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। তাছাড়া ইনস্টিটিউটের বিষয়টা যেটা আপনাদের এরর আসছে, ইনস্টিটিউটের সিগনেচার বলছে যে কেওয়াইসি করা নেই, সেক্ষেত্রে বলবো ইনস্টিটিউটের সাথে কথা বলুন এবং তাদেরকে বলুন এনএসপিতে কেওয়াইসি করতে। ইনস্টিটিউটের আলাদা আইডি পাসওয়ার্ড রয়েছে, তারা তাদের আইডি পাসওয়ার্ড লগ ইন করে তাদের কেওয়াইসিটা সম্পন্ন করবে, তবেই কিন্তু আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, নচেত পারবেন না। অর্থাৎ ইনস্টিটিউট প্রথমবার, যেহেতু আপনি যে ইনস্টিটিউটের কথা বলছেন, যেখানে নাম কেওয়াইসি করার কথা বলছে, সেটা খুব সম্ভবত প্রথমবার আপনারা এই এনএমএসি স্কলারশিপ বা ন্যাশনাল স্কলারশিপের আন্ডারে আসছে, সেজন্যই করতে বলছে। তাছাড়া পুরনো যেসব স্কুলগুলো রয়েছে তাদেরকে এই বিষয়টা কিছু করার প্রয়োজন নেই, তাদের নাম অটোমেটিক আসবে, কেওয়াইসি অটোমেটিক করা থাকবে, সুন্দরভাবে সাবমিট করতে পারবেন। তো আজকের সম্পূর্ণ তথ্যগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন, ধন্যবাদ। করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।